আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার যদি ছোট ছেলেমেয়ে থাকে বা যদি ছোট ভাই-বোন থাকে, তো এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি মনে করেন, আমরা ২ বন্ধু একসঙ্গে কাজ শিখেছি, ২ বন্ধু একই জায়গায় কাজ করি, তাহলে আমি পিছিয়ে, ও এত আগিয়ে গেল কেন? যদি আপনি মনে করেন, আমরা একই কোম্পানি কাজ করি, আমি পিছিয়ে আছি, ও আগিয়ে গেল কেন? এইরকম যদি আপনি হতাশা হন, তো এই ভিডিওটি আজকের শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা বলি, জবান আর ইজ্জত এই দুটো জিনিস সবসময় হেফাজত রাখবেন, কারণ এই দুটির কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তো চলুন ভিডিও শুরু করছি। বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হয়, সেখানে ছুটছিল এক শিক্ষিত ভদ্রলোকের ছেলে। ছেলেটি খেলা শেষ করে বাবার কাছে আসে। বাবা আনন্দের সহিত জিজ্ঞাসা করিল, তুমি কত নাম্বার হয়েছ? ছেলেটি বলল, বাবা আমি 15 নাম্বার হয়েছি। বাবা তখনই বলল, না, তুমি প্রথম হয়েছ ওই 29 জনের মধ্যে। তাকিয়ে দেখো, তোমার পিছনে আরো অনেকেই রয়েছে। ছেলে খুশি হয়ে বলছে, কিন্তু বাবা আমার সামনে আরো 14 জন ছিল। তখন বাবা বলছে, তার কারণ ওরা তোমার থেকে বেশি প্র্যাকটিস করেছে, ওদের পায়ের মাসেলগুলো শক্ত করতে যত্ন নিয়েছে। পরের বার আরও ভালো করে চেষ্টা করো, নিশ্চয়ই আরও ভালো হবে। ছেলে খুশি হয়ে বলছে, বাবা আমি খুব প্র্যাকটিস করব, অনেক চেষ্টা করব, পরের বার আমি ফার্স্ট হব। বাবা তখনই বলছে, ঠিক আছে, তবে মনে রেখো, পরের বারে এই রেসে বা কোনো না কোনো রেসে কেউ না কেউ তোমার থেকে এগিয়ে থাকবে। সে নিয়ে কখনো মন খারাপ করো না, বরং সামনে যারা থাকবে তাদের সাফল্য নিয়ে আনন্দ করো, কারণ তাদের মধ্যে এমন সত্যি কিছু আছে যা তোমার থেকে আলাদা। আর যারা পিছিয়ে থাকবে তাদেরকে তুমি উৎসাহ দিও, তাহলে জীবনের বড় খেলাটা সব সময় এগিয়ে থাকতে পারবে। এতক্ষণ যে গল্পটি শুনলেন, এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো এই: নিজেকে কখনো অন্য কারোর সঙ্গে তুলনা করো না, কারণ প্রত্যেকের পরিবেশ, পরিস্থিতি, সুযোগ, দুর্যোগ, প্রতিভা সব আলাদা আলাদা হয়। কোনো না কোনো জায়গায়, কোনো না কোনোভাবে প্রত্যেকেই সেরা হয়। সবাই সবার জায়গায় সেরা। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।